বাড়িতে কিছুটা চাল কুমড়ো ছিল, তাই ভাবলাম আজকে পুরো ভরা চাকতল বানানো যাক। তো প্রথমেই চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়ে তার মাঝখান থেকে হাফ করে টুকরো করে নিয়েছি। এবার এটাকে পকেটের মতো করে কেটে নিতে হবে, কারণ এর ভেতরে পুর ভরতে হবে। তাই সামনে একটুখানি জায়গা রেখে ঠিক এইভাবে পকেটের মতো করে কেটে কেটে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে হালকা একটু লবণ ছিটিয়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে লবণগুলি আমাদের চাল কুমড়োর ভেতরে খুব ভালো করে সোফ করে নেয়। এরপর বানাবো একটা ব্যাটার। তার জন্য লাগবে ময়দা, চালের গুঁড়া, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলে নিতে হবে, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে। তারপর লাগবে সর্ষে বাটা। সর্ষেটা বাটা হয়ে গেলে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইটাকে ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার যে পকেটের মধ্যে আমরা ওই সর্ষের পুরটাকে ভরে বেসনের যে আমরা ব্যাটারটা তৈরি করেছি ওর মধ্যে এক এক করে দিয়ে এর মধ্যে খুব ভালো করে কোটিং করে তেলের মধ্যে এক এক করে প্রত্যেকগুলি চাল কুমড়োকে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর ঢাকনা খুলে উল্টে পাল্টে ভেজে আমরা চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। তো একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার লাল লাল করে ভেজে তুলে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল চাল কুমড়োর চাকতল।